হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে নিয়ে আসলাম দারুণ একটি ভিডিও। তো এই ভিডিওটি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, স্কিপ না করেই দেখবে, তাহলে কিন্তু পুরো ভিডিওটাই দেখতে পারবে। আসলে আজকে তোমাদের দেখাচ্ছি লং হেয়ার কামিং ভিডিও। আসলে লং হেয়ার কামিং, এত বড় হেয়ার তো আমার একলা সামলানো সম্ভব নয়, তাই আমাকে দেখো হেল্প করছে আমার একটা শাশুড়ি, মানে বড় শাশুড়ি, ঠিক আছে। তো সে আজকে বলেছে যে আমার হেয়ার কামিংটা করে দিবে। তাই দেখো আমার হেয়ারের থেকে সে অনেকটাই ছোট। তো বন্ধুরা, কি আর করার, কেউ যখন নেই এখানে, তো সে বড় মাই আমাকে একটু হেয়ারটা কামিং করে দিচ্ছে। তো এটা হচ্ছে বেঙ্গলি লং হেয়ার কামিং। আসলে একজনে চেয়েছিল যে হেয়ার কামিং করাতে, অন্য একজন দিয়ে এত বড় লম্বা হেয়ার তো একলা কামিং করা সম্ভব না, তো সেটা আমি নিজেই করে থাকি। তো এই জন্য আজকে একজনকে বললাম যে আমার হেয়ারটা একটু কামিং করে দাও। তো দিচ্ছে, দেখো কেমন লাগছে। তো ভালোই লাগছে, তাই না? তো আসলে অনেকেই আমাকে কমেন্টস করে থাকে যে আমি কী তেল ইউজ করি। আসলে এই ভিডিওতে, প্রতিটা ভিডিওতেই আমি বলে থাকি যে আমার এই লম্বা চুলে আমি সাধারণত কোনো কেমিক্যাল জাতীয় কোনো কিছু ব্যবহার করি না। তো তারপরেও অনেকেই কমেন্টস করে, প্রতিটা ভিডিও আমি বলে থাকি। তো আজকে তোমাদের সেই গল্পই শোনাবো যে কিভাবে এত বড় লম্বা হলে চুল। তো বন্ধুরা সাথেই থাকবে আর পুরো ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু সব কিছুই জানতে পারবে। তো বন্ধুরা দেখো, এখানে বসে বসে তো হেয়ারটা কামিং করা সম্ভব না, তো এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়েই করতে হয়, কারণ বসে করলে তো জ্বরটা পুরো ছাড়ানো যায় না। তো দেখো আমার মেয়েও বলেছে যে আমার হেয়ারটা একটু ও কামিং করে দিচ্ছে। দেখো বলেছে, দেখো মামনি আমি তোমার হেয়ারটা একটু কামিং করি। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি আশা করি পুরোই ভালো লাগবে, তো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা, এটা কিন্তু বরিশালের ভাইরাল চুল। হ্যাঁ, বরিশালে এরকম চুল কারো নেই, শুধু এই লং হেয়ার সুন্দরীরই আছে ভাইরাল চুল। এটা যে না দেখবে সেই মিস করবে, আর যে দেখবে সে অবাক হয়ে তাকিয়ে থাকবে যে এত বড় চুল তো আমরা কখনো দেখিনি, আর আজকে দেখছি। সবার দেখলেই মনটা ভরে যায়। আর দেখো একদম মাটিতে পড়ে গেছে, তাই না বলো? অনেকে কিন্তু অপেক্ষা করে আছে যে আমার কবে চুলটা মাটিতে পড়বে, তো সেই আশায় সবাই আছে দেখার জন্য। তো বন্ধুরা, অলরেডি কিন্তু মাটি ছুঁয়ে গেছে। তো আর মনে হয় যে আধা ইঞ্চি হলেই মাটিতে ছুঁয়ে পড়বে। তো বন্ধুরা, তোমাদের মনের আশা এবার পূর্ণ হতে চলেছে, আর আমারও। তো বন্ধুরা দেখো, আমার মামনি চুলটা নিয়ে পারছে না, দেখো কিভাবে আঁচড়ে দিচ্ছে, দেখো। আর আমার বড় মা তো চুলের সাথে বলেই পারে না, বলো আমি পারি না, তো সে কীভাবে পারবে? তো বন্ধুরা, আসলে আমার হেয়ারটা কিন্তু অনেক যত্ন করে গড়া। হ্যাঁ, তো এটা এত বড় করতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে। মনে করো যে 2 বছর আমি চুলটা কাটি না, তো এই 2 বছরের ভিতর চুলটা কিন্তু একদম মাটিতে ছুঁয়ে ছুঁয়ে গেছে। তো তো বন্ধুরা, তো চলে আসা যাক মেন কথায়। তো বন্ধুরা অনেকেই কমেন্টস করে থাকে যে আমার এটা কি নকল না আসল চুল। আসলে আমি কতবার বলবো, এটা কিন্তু আসল চুল। আসলে নকল চুলকে এত বড় চুল পাওয়া যায়, বলো তোমরাই বলো। তো যারা না বোঝে তাদেরকে আর কি বলবো। তো আমি চুলে এবার কি দেই, তো সেটাই এখন বলবো তোমাদের। তো বন্ধুরা, আমি কিন্তু চুলে আমাদের তৈরি নিজেদের নারকেল গাছ থেকে পেড়ে আনা একদম সতেজ সুন্দর একদম, যেটা নিজেদের তৈরি করি, তো সেই তেলটাই আমরা ইউজ করি। তো সেটা হচ্ছে খাঁটি নারকেল তেল। তো বরিশালে আমরা সেই তেলটা ভাঙিয়ে নিজেরা তৈরি করে তারপরে আমি ইউজ করে থাকি। আর সাধারণত আমি শ্যাম্পুর কথা আর বলবো না। শ্যাম্পু তো আমি চুলে লাগাই না, তো আমি লাগাই সাবান। তো সাবানের চুলটা মোটা থাকে আর ছিঁড়ে যায় না, উঠে যায় না, এই জন্য আমি সাবান ব্যবহার করি। আসলে কী সাবান ব্যবহার করি সেটা বলা যাবে না, কারণ তাহলে এড দেওয়া হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর তোমরা কি কি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের ভিডিও দেবার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি আসলে এখানেই শেষ করা হবে এখন। তো এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।